এই যে সবকিছু সুন্দর করে সাজানো দেখছেন, এগুলো কিছুই কিন্তু আমার করা না। সবকিছুই করেছে অভিক। তো আমার জন্মদিনের সকালে আমি ঘুম থেকে উঠে জাস্ট লিভিং রুমে যখনই গেলাম, তখনই দেখলাম অভিক সব সুন্দর করে ডেকোরেশন করেছে। শুধু ডেকোরেশনই না, প্রায় আগের দিন থেকে সবকিছু ক্লিনিং, গোছানো সবকিছুই সে করেছে। বারবার ঘর ভ্যাকিউম করেছে যাতে ক্লিন থাকে, কারণ সেদিন দুপুরে আমাদের কিছু গেস্ট আসার কথা ছিল। এমনকি আগের দিন রাতে সে পায়েসটাও বানিয়ে রেখেছে, যেহেতু এটা সে প্রথমবার বানাচ্ছে আর ইউটিউবের ভিডিও দেখে ধীরে ধীরে বানিয়েছে। তো রান্না শেষ করে আমি রেডি হয়ে বসেছিলাম, তখনও গেস্টরা আসেনি। আমি কয়েকটা ছবি তুলছিলাম আর তখনই অভিক ওর বানানো কার্ডটা আমাকে দিল। প্রতি জন্মদিনেই ও আমাকে কার্ড দেয়, যেটা আমার খুবই ভাল লাগে। কিন্তু রান্নার কোনো ভিডিও নেই, কারণ এইসব প্রোগ্রামের দিনে আমি কখনো রান্নার ভিডিওগুলো করি না, যাতে ফুল কনসার্নটা আমি রান্নাতে দিতে পারি এই জন্য। এই ফ্রুট কেকটা অভিক আমার জন্য অর্ডার করেছিল, আর দ্বিতীয় কেকটা আরেকটা ভাইয়া আপু নিয়ে এসেছিল, কারণ সেদিন আরও একটা ভাইয়ার বার্থডে ছিল। তো বলা যায় মোটামুটি আমাদের দুজনেই বার্থডে সেলিব্রেশন সেদিন হয়ে গেছিলো। এই যে সবাই চলে এসেছে। এখানে যাদেরকে দেখছেন তারা সবাই বাংলাদেশি, অভিকের কলিগ এবং তাদের ফ্যামিলি। তো তাইওয়ানে আমাদের ফ্রেন্ডস বলুন বা আত্মীয় স্বজন বলুন, সবই কিন্তু এনারা। হয়তো পরের অনেক ভিডিওতে আপনারা এনাদেরকে দেখতে পাবেন, কারণ কিছুদিন পর পরই আমাদের কোনো না কোনো কারণে দেখা হয়ে যায় সবাই মিলে। কোনো না কোনো প্রোগ্রাম থাকেই। আর তাছাড়াও আমরা সবাই মিলে মাঝে মাঝেই ঘুরতে যাই। যাই হোক, এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার হয়েছে। এবার কিন্তু আমার 26তম জন্মদিন, কিন্তু অভিক আমার সার্টিফিকেট অনুযায়ী ক্যান্ডেলগুলো অর্ডার করেছিল, এই জন্য একটা অর্ডার করেছে 2 আর একটা অর্ডার করছে 5, যেটা দেখে আমি খুবই হেসেছিলাম। এবার কিনে ফেলেছে, কি আর করবো। ও আগেই এসব বার্থডে ডেকোরেশনের সব জিনিসপত্র অর্ডার করেছিল, আর আমি অনেক পরে দেখেছিলাম। বেসিক্যালি আমি দেখেছি আমার বার্থডের দিন সকালে, তো ভাবলাম থাক, যখন ভুল করে কিনেই ফেলেছে, তো এই ক্যান্ডেল জ্বালিয়েই কেকটা কেটে ফেলি, কি আর করা যাবে। তবে আমি কিন্তু মনে মনে একটু রেগেও গেছিলাম, কারণ আমার 25তম জন্মদিনে মেবি আমি 4টার মতো কেক কেটেছিলাম। সবগুলো কেকের ছবি ওকে আমি দিয়েছিলাম। তখন তো আমাদের বিয়ে হয়নি, তো ওকে যখন আমি কেকের ছবিগুলো পাঠিয়েছি, সবগুলো কেকেই 25 লেখা ছিল। ওটাও দেখেছে, তারপরেও সে ভুলে গিয়ে আমার সার্টিফিকেট দিয়ে হিসাব করে কেন 25 ক্যান্ডেল অর্ডার করেছে আমি জানি না। তো এটার জন্য ও একটু বকাও খেয়েছে, কিন্তু বেচারা আমার জন্মদিন উপলক্ষে অনেক বেশি কষ্ট করেছে। ও আমার দিনটাকে সুন্দর করার জন্য যতটা এফোর্ট দেওয়া যায় দিয়েছে, এই জন্য আর বেশি কিছু বলিনি। এই তো আমরা কেক কেটে ফেললাম, তারপরে মৌরি আপু সুন্দর করে কেকগুলোর পিস করে দিয়েছিল। তারপর সবাই মিলে কেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই ক্লিপগুলো কিন্তু কোনোটাই আমার নেওয়া নয়, দেখছেনই। এগুলো সব প্রজ্ঞা আপু এবং রিনা আপু নিয়েছিল বলে আমি আজকের ব্লগে মানে ভয়েস ওভার দিতে পারছি। ওনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো বের হওয়ার পরে আমরা আমাদের বাসার সামনে একটা গেমিং জোন আছে, ওখানে এই নতুন গেমটা এসেছে, সেটা খেলতে গেছিলাম সবাই। এর আগে ওখানে আমরা গেছিলাম আরেকবার গো কার্টের জন্য। তো এবার এই গান শো নতুন একটা গেম, সবাই অনেক মজাও পেয়েছে। তো এগুলো শেষ করার পর আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। রাতে আমার আর অভিকের ডিনার করতে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর এনার্জি পাইনি। তারপর আর কি, গরিবের ভরসা একটাই, অনলাইন ফুড পান্ডা। তো সেখানে আমরা অর্ডার করে নিলাম বার্গার কিংয়ের এই ডাবল প্যাটির বার্গারটা, সাথে ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস। এই ছিল জন্মদিনের গল্প। আর একটা ব্লগ মেবি আসতে পারে যদি আমি গিফট ওপেনিং ব্লগটা দিই। ততদিন আপনারা ভালো থাকবেন, টাটা বাই বাই।